কিভাবে খুব সহজ পদ্ধতিতে কয়েকটি স্টেপ ফলো করলেই একটা সুন্দর লোগো তৈরি করা সম্ভব, সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি সৈকত হাসান রানা, আপনাদের সবাইকে লার্ন উইথ সৈকতের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। লোগো ডিজাইন করার জন্য আমি সর্বপ্রথম দুইটি কালার এবং একটি ফন্ট নির্বাচন করেছি। ইলাস্ট্রেটরের দুইটা টুলস ব্যবহার করেই আমরা আজকে আমাদের লোগোটি তৈরি করব। সর্বপ্রথম আমরা পেন টুলে যাব। পেন টুলে গিয়ে একটি লাইন ড্র করব। তারপর সেটাকে স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালার দেওয়ার পর লাইনটার ওয়েট বাড়ানোর জন্য আমরা স্ট্রোকের অপশনে যাব। 10 পয়েন্ট ইনক্রিজ করব। স্ট্রোক অপশনে গিয়ে ক্যাপটাকে রাউন্ড করে দিব। এরপর লাইনটাকে অল প্রেস করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে ডুপ্লিকেট করব। এরপর লাইনের হাইটটা কমিয়ে দিব। তারপর দুইটা লাইনই সিলেক্ট করে দেন ব্লেন্ডার টুলটা নিয়ে দুই লাইনের মাঝামাঝি বরাবর দুইটা ক্লিক করব। দুইটা লাইনের মাঝামাঝি অনেকগুলো লাইনের সৃষ্টি হয়েছে। এরপর অবজেক্ট অপশনে গিয়ে ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করব। তারপর দেখতে পারবো একটা বক্সের মতো এসেছে, সেখান থেকে স্পেসিফাইড স্টেপটা সিলেক্ট করব। তারপর স্টেপ কাউন্ট দিয়ে দিব 3 এবং প্রিভিউ অপশনটাকে চেক করে দিব। এর ফলে দেখতে পারবো যে আমার লাইনগুলোর মাঝে একটা স্পেস সৃষ্টি হয়েছে। দেন ওকে বাটনে প্রেস করব। লাইনগুলো ব্লেন্ড করা হয়ে গেলে তারপরের স্টেপ অবজেক্টে গিয়ে এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করলে দেখতে পারবো যে লাইনগুলি আবার সেই স্ট্রোকের আগের গ্রুপে চলে এসেছে। এই গ্রুপ করা লাইনগুলোকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিব। লাইনগুলোকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করব, দেন কপিতে প্রেস করব। এরপর যে ডুপ্লিকেট লাইনগুলো আছে এটাকে কিবোর্ডের রাইট অ্যারোতে প্রেস করে এটার মিডলে প্লেসমেন্ট করব। তারপর উভয়টাকেই প্রেস করে বা সিলেক্ট করে এটাকে একটু ছোট বড় করব। ছোট বড় করার পর লাইনগুলোর স্ট্রোক সাইজটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব যে কীভাবে ঠিক হয়। এবং লাইনগুলির যদি স্পেসিংয়ে কোনো সমস্যা থাকে তাহলে সিলেক্ট করে সেই স্পেসিংটাকে ঠিক করে নিই। লাইনগুলি যেহেতু স্ট্রোকে আছে, এটাকে ফিল করার জন্য আমরা আবার অবজেক্টে যাব এবং অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করব। দেন যে বক্সটা আসবে ওইখানে ওকেতে প্রেস করব। তারপরেই আমাদের লাইনগুলো এখন ফিল কালারে হয়ে গেছে। এখন আমি আইড্রপার টুলের মাধ্যমে আমার কালারটা অ্যাপ্লাই করব। এবং টাইপ টুলের সাহায্যে এই লোগোটার নাম লিখব এবং নাম লেখার পরে যে আরেকটা কালার আছে ওইটা অ্যাপ্লাই করব। তাহলেই হয়ে গেল আমাদের লোগো ডিজাইন। এইভাবেই খুব সহজে কয়েকটা স্টেপ ফলো করলেই আমরা লোগো ডিজাইন তৈরি করতে পারবো। এরকম আরও লোগো ডিজাইন দেখতে বা গ্রাফিক্স রিলেটেড কোনো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।